হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো ত্রিপুরার, তোমরা জানো রিসেন্টলি একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো বাতিল করা হয়েছিল 2018-তে, একের পর এক সেই প্রসেসগুলো মানে আবার ইনিশিয়েট করার জন্য, আবার শুরু করার জন্য নির্দেশ আসছে কোর্ট থেকে। অনেক দীর্ঘ কোর্টে লড়াইয়ের পর ফাইনালি বিভিন্ন চাকরির উপর যেগুলো কেস করা হয়েছিল স্টুডেন্টসদের পক্ষ থেকে, সেগুলোর কিন্তু রায় আসছে ফ্রম সুপ্রিম কোর্ট। যেগুলো রায় অলরেডি হাইকোর্টে দিয়ে দিয়েছিল, কিন্তু তারপর স্টেট গভর্নমেন্ট এসএলপি ফাইল করেছিল সুপ্রিম কোর্টে। সো একের পর এক ধাক্কা কিন্তু খেতে হচ্ছে গভর্নমেন্টকে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বাতিল করার জন্য, যার ফলস্বরূপ আমরা কিন্তু দেখেছি গতকালকে একটা বিজ্ঞপ্তি টিপিএসসি থেকে। ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে আর কোন কোন ক্যান্সেলড চাকরিগুলো আবার হওয়ার সম্ভাবনা আছে বা কোনগুলোই বা এক্স্যাক্টলি বাতিল করা হয়েছিল, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স। একটা দপ্তর থেকে জরুরি বিজ্ঞপ্তি এসছে, সেটা তোমাদের সবার কিন্তু জেনে রাখা জরুরি। আর একটা আর্টিকেলে, একটা ভেরি রেপিউটেড নিউজ মিডিয়া যেই ওয়েব পোর্টাল আছে, ওনাদের আর্টিকেলে বলা হয়েছে 8,500 পদে নিয়োগ প্রক্রিয়া যে বাতিল করা হয়েছিল, তার সেই নিয়োগ প্রক্রিয়াগুলো আবার শুরু করার জন্য একের পর এক কোর্টের থেকে কিন্তু গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হচ্ছে। সো তার জন্য কি আগামী দিনে নিয়োগ যেই প্রক্রিয়াগুলো, সেগুলো কি বিলম্ব হবে বা দেরি হবে, সেটা একটা বিরাট প্রশ্নের মুখে। আর চিন্তায় পড়েছে সমস্ত চাকরি প্রত্যাশীরা ত্রিপুরায়। ঠিক আছে, এরই মধ্যে সুপ্রিম কোর্টের আরেকটা বড় নির্দেশিকা এলো সরকারি শিক্ষকদের জন্য। আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন বিভিন্ন ত্রিপুরার স্কুলে, আপনাদের চাকরি সংক্রান্ত খুব খুব জরুরি একটা নোটিশ এরই মধ্যে হয়তো ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই সংক্রান্ত নোটিশটা সমস্ত ইন্সপেক্টর অফ স্কুলসদের কাছে চলে যেতে পারে। তাই আপনাদের কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও লিঙ্কটা আপনারা বা তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা যারা শিক্ষকতার চাকরি করছেন, সরকারি শিক্ষকরা ত্রিপুরার বিভিন্ন স্কুলে, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, টিআরবিটির যে এসটিজিটি রিক্রুটমেন্ট হবে সোশিয়াল সায়েন্সের, সেটার ফুল সিলেবাস নোটস, টিপিএসসির আসন্ন চাকরির পরীক্ষার নোট যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ত্রিপুরা হাইকোর্টের দ্বারা কন্ডাক্ট করা হবে আসন্ন চাকরির পরীক্ষাগুলো যেমন এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর কমপ্লিট নোটস আমাদের কাছ থেকে পেতে এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের ফোন নাম্বার হচ্ছে বা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমরা সবাই চাকরি প্রত্যাশীরা দেখে রাখো, আমরা অলরেডি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস যে 2016-তে যেটার প্রিলিমস ও মেইনস পরীক্ষা হয়ে গেছিল,
সেটার ইন্টারভিউ প্রসেস করিয়ে মানে ফাইনাল মেরিট লিস্ট বের করার জন্য সুপ্রিম কোর্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে 4 মাস সময় দিয়েছে রিসেন্ট জাজমেন্টে। এই নিয়োগটা হচ্ছে কোন নিয়োগটা? এগুলো হচ্ছে সেই নিয়োগের মধ্যে ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেখানে 2018-তে একটা সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, মানে টিপিএসসি জারি করেছিল, বলেছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সবগুলো ক্যান্সেল হবে। তো তার বিরুদ্ধেই ওনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটসদের পক্ষে। ইতিমধ্যেই বলে দেই, যিনি এই কেসটা করেছিলেন উনি মোস্ট প্রবাবলি, আমরা শিওর না, উনি হয়তো নেক্সট বছরই ত্রিপুরা পুলিশ সার্ভিসে উনি কোয়ালিফাই করে গেছেন। কিন্তু হাজারো স্টুডেন্টস যারা মেইনস ক্লিয়ার করেছে 2016-র এই টিসিএস টিপিএস মেইনস, মানে যাদের মেইনস পরীক্ষা ভালো হয়েছে, এরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে আমরা ইন্টারভিউটা দেবো। কারণ টিসিএস টিপিএস একটা খুব টাফ এক্সাম, ঠিক আছে, এটার জন্য অনেক প্রিপারেশন নিয়ে অনেকে কিন্তু পরীক্ষা দেয়। হঠাৎ করে গভর্নমেন্ট এসে ক্যান্সেল করে দিল, সব ক্যান্ডিডেটসদের সেই যে একটা আশা ছিল সব কিন্তু ভেঙে গেল। তার জন্য 9 বছর পর সুপ্রিম কোর্টে গিয়ে ফাইনালি ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসের যারা মেইনস পরীক্ষা দিয়েছে সেই এক্সপিরিয়েন্সরা 9 বছর পর ফাইনালি সেই রায়টা বের করাতে পারলো সুপ্রিম কোর্ট থেকে, যেখানে বলা হলো, ডাইরেকশন দেওয়া হলো গভর্নমেন্টকে যে তুমি 2016 যে টিসিএস টিপিএস ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসের রিক্রুটমেন্ট, টোটাল পোস্ট ছিল 45টা, 45, টিসিএস ছিল 30টা পোস্ট, টিপিএস ছিল 15টা পোস্ট, ঠিক আছে। এই রিক্রুটমেন্টটা তুমি নেক্সট 4 মাসের মধ্যে কমপ্লিট করো। সুপ্রিম কোর্টের অর্ডার সবার মানতে হবে। তার জন্য ইমিডিয়েটলি গতকালকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, দেখতে পাচ্ছ ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর, ওনারা ইমিডিয়েটলি সেই 9 বছর আগের রিক্রুটমেন্ট প্রসেসের ইন্টারভিউ নেওয়ার নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছে। এটা ক্যান্ডিডেটসদের জয়, ঠিক আছে, এটা ওনাদের অবশ্যই জয়। এত লম্বা ফাইট করে ফাইনালি কিন্তু সেই ইন্টারভিউ নোটিশটা যেই দিনটার জন্য মানে ওরা অপেক্ষা করছিল এতদিন, সেই দিনটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি লিখেছে, ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিসিএস অ্যান্ড টিপিএস গ্রেড 2 আন্ডার জিএপিএনটি ডিপার্টমেন্ট উইল বি হেল্ড অন অ্যান্ড ফ্রম 4 নভেম্বর 2025, ঠিক আছে। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস, এডমিশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সব কিছু কিন্তু অন টাইম আপডেট কিন্তু দিয়ে দেবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এখন আর কোনো রাস্তা নেই, তার জন্য দে আর বাউন্ড টু টেক দ্য ইন্টারভিউ অ্যান্ড কমপ্লিট দ্য ইন্টারভিউ প্রসেস উইদিন দ্য নেক্সট 4 মান্থস, ঠিক আছে। মানে জানুয়ারি 2026-এর মধ্যে, নভেম্বরে ইন্টারভিউ নিয়ে ডিসেম্বরে রেজাল্ট বের করে দেবে, বাস ইন্টারভিউ প্রসেস কমপ্লিট, জয়েনিং এবার পরেও হতে পারে, ঠিক আছে। তারপর দিস ইজ ইন পারসুয়েন্স অফ দ্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ভাইড WPC 831 of 2018 জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 14th May 2019, সিঙ্গেল বেঞ্চ, যেখানে হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু অর্ডার দিয়েছিল, ঠিক আছে, হুইচ হ্যাজ বিন আপহেল্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ভাইড 142 of 2019 জাজমেন্ট। প্রথম অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা জাজমেন্ট দিয়েছিল, তারপর ডিভিশন বেঞ্চেও সেম রায় দিয়েছিল, সেটা গভর্নমেন্টকে অর্ডার করেছিল যাতে রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে কন্টিনিউ করা হয়। তারপর গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল এসএলপি ফাইল করতে, এবার সুপ্রিম কোর্টও সেম রায় কিন্তু দিল। উইদিন নেক্সট 4 মান্থ আর কোনো রাস্তা নেই, আর কোনোখানে যাওয়ার রাস্তা নেই, তার জন্য ইন্টারভিউ নোটিশ কিন্তু ফাইনালি কিন্তু বের করতে হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের, ঠিক আছে। দ্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ডিটেইল প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্স। ইন দ্য ইভেন্ট অফ আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস দ্য কমিশন রিজার্ভস দ্য রাইট টু চেঞ্জ অর রিশিডিউল দ্য ডেটস অফ ইন্টারভিউ। এডমিট কার্ড প্রত্যেকের জন্য সময় মতো কিন্তু রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। এটার আপডেটও আমরা দিয়ে দেবো। তবে খুশির খবর এখানে হচ্ছে, একটা পুরো বাতিল করা নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে, কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে 9টা বছর চলে গেল এদের লাইফ থেকে। 9 বছরে এরা অনেকটা যারা মানে পেতো অ্যাকচুয়ালি সেই সময়ে চাকরি, অনেকেই আছে এমন, মানে আমরা চিনি এরকমও আছে যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছে, এখন সিনিয়র পোস্টেও কিন্তু চলে গেছে, ঠিক আছে। হাউএভার দেরিতে হলেও জাস্টিস হ্যাজ বিন সার্ভড, সেই ক্যান্সেল রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে ইন্টারভিউ কিন্তু শুরু হবে, ঠিক আছে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা এক্ষুনি তোমরা ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে। বিগ আপডেট অফ দ্য ডে, টিসিএস টিপিএস 2016-এর ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেসের
ইন্টারভিউ বা সিলেকশন প্রসেস শুরু করার জন্য আবার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, নেক্সট তোমরা সবাই দেখে রাখো, একের পর এক এই বাতিল করা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন বোর্ডগুলোকে ত্রিপুরায়। ঠিক আছে, রিসেন্টলি সেটা নিউজ এসেছিল জেআরবিটিতে 430টা পোস্ট যেটা খালি ছিল, মানে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছিল এলিজিবল ক্যান্ডিডেটস পাওয়া হয়নি। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ওনারা তারপর অর্ডার দিলেন ক্যান্ডিডেটদের করা কিঙ্কর ভৌমিক প্লাস অভিজিৎ সামথিং একটা আরেকটাও কেস আছে, সেম রায় দিয়েছেন। ঠিক আছে, সেখানে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বারবারই একটাই কথা বলেছেন যে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে কি করে একসাথে পুরোটা জিনিস কন্ডাক্ট করা হলো, আর ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিওতে ইন্টারভিউ এলিজিবল লিস্ট কেন বের করা হলো না, তার জন্য নির্দেশ দিয়েছে 430টা পোস্ট জেআরবিটি 1-এ যেগুলো খালি ছিল সেগুলোতে রিক্রুটমেন্ট প্রসেস যাতে আবার শুরু করে। তারপরে নোটিশ এলো টিএসআর-এর যে 16-17 রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করা হয়েছিল সেটাকে আবার করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তারপর চলে এলো ইন্সপেক্টর অফ বয়লার্স, সেটাও ক্যান্সেল করা হয়েছিল, সেটাও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে যে আবার রিক্রুটমেন্ট প্রসেসটা তুমি করাও। তারপর চলে এলো টিপিএস রিক্রুটমেন্ট। এবার ফিউচারে কি আরও রিক্রুটমেন্টের এরকম নোটিশ আসবে যেগুলো বাতিল করা হয়েছিল? আমাদের মনে হয় আসতে পারে। ঠিক আছে, বাট অ্যাজ অফ নাও এই চাকরিগুলো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে ক্যান্সেল করা, যেই মানে এই চাকরিগুলোর প্রসেসগুলো ক্যান্সেল করা, ইট ওয়াজ নট মানে সামথিং জেনুইন। ঠিক আছে, তার জন্য কিন্তু গভর্নমেন্টের একের পর এক সবগুলো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এর মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়েও একটা ইস্যু উঠে এসছে, যেটার ব্যাপারে গতকালকে আমরা বলেছি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা অর্ডার দিয়েছে যে 7 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে যাতে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়া হয়, কারণ 2% কিন্তু রিজার্ভেশন আছে, যেটা ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেরিট লিস্ট বের করানোর সময় দপ্তর থেকে কিন্তু মানা হয়নি। সবগুলো চাকরি নিয়ে এখন ইস্যু উঠছে একটার পর একটা। তবে এটা কিসের ইঙ্গিত? তাহলে যদি জেআরবিটি বোর্ড যদি এখন কোর্টের অর্ডার মেনে 430টা পোস্ট নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে আগামী দিনে জেআরবিটি 2 কি ডিলে হবে? আমাদের মনে হচ্ছে না ডিলে হবে, কারণ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। কিন্তু এখন যেহেতু ইমিডিয়েট প্রসেস আর 430টা পোস্ট যেহেতু এখন ল্যাপস হয়ে গেছে, দিস পোস্টস আর ল্যাপস, ঠিক আছে, মানে এগুলোর মেয়াদ শেষ, আবার ক্যাবিনেটে তুলে এগুলোকে অনুমোদন করাবে না কি করবে এখনও কিন্তু স্পষ্ট না। ঠিক আছে, তবে এটা অবশ্যই একটা ভালো ইঙ্গিতও বলতে পারো। আবার আগামী দিনে তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছো তোমাদের জন্য হয়তো কিছুটা ডিসহার্টেনিং ব্যাপারও হতে পারে যে কিছুটা সময় লাগতে পারে আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে। ঠিক আছে, যেমন তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে টিপিএস 2016 ইন্টারভিউ হলে এই বছর কি আর বেরোবে না? দেখো টিপিএস এই বছর বেরোনোর কথা ছিল পুজোর পরে, এখন এই কেসের রায়টা বেরিয়েছে, এখন পরবর্তী পদক্ষেপ টিপিএসসির কি হবে এটা আমরা জানি না, আমাদের খবর নিয়ে আমাদের জানতে হবে। ঠিক আছে, এই মর্মে ত্রিপুরাinfo.com যে রেপিউটেড ওয়েব পোর্টাল আছে, নিউজ ওয়েব পোর্টাল, সেখানে ইম্পর্টেন্ট একটা জিনিস উঠে এসছে, দেখে রাখো কি লিখেছে। আফটার কামিং টু পাওয়ার অন March 9, 2018, the government halted all ongoing recruitments. On March 14, a government order suspended the processes followed by the announcement of a new recruitment policy on June 5, 2018। 2018-তে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো পেন্ডিং ছিল আগের সরকারের সময়ের থেকে সেগুলো বাতিল করা হয়েছিল, আর নতুন করে রিক্রুটমেন্ট পলিসি ওনারা বানিয়েছিলেন 5 জুন 2018 থেকে, যেটা লাগু হয়। ঠিক আছে, অগাস্টের 20 তারিখ সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2018 অগাস্টের 20 তারিখ ক্যান্সেল করার কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারপরে অ্যাসপিরেন্টসদের মনে ক্ষোভ জমলো, কেসে গেল, এখন সেগুলো রায় বেরোচ্ছে দীর্ঘ লড়াইয়ের পর। ঠিক আছে, সুপ্রিম কোর্টে অনেকগুলো অর্ডার দিয়েছে, আমরা যেগুলো বললাম টিপিএস রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে হবে 4 মাসের মধ্যে। ঠিক আছে, মেইনস এক্সামের রেজাল্ট দিতে হবে, পার্সোনালিটি টেস্ট অ্যাজ পার দ্য রুলস কন্ডাক্ট করতে হবে, ইন্সপেক্টর অফ বয়লার্স রিক্রুটমেন্ট সেটাও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, স্ট্রিক্টলি ফলোয়িং দ্য বয়লার্স অ্যাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল সেন্ট্রাল অ্যান্ড স্টেট রুলস। টিএসআর রিক্রুটমেন্ট যেটা বাতিল করা হয়েছিল, 506 জন ক্যান্ডিডেটস অলরেডি সিলেক্ট হয়েছিল, সেটাকেও 2 মাসে কমপ্লিট করার কিন্তু নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে কি টিএসআর এর আসন্ন যে আইআর ব্যাটালিয়ন হচ্ছে তার জন্য যে একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেটাও কি পিছিয়ে যাবে? দেখার বিষয় এটা। ঠিক আছে, একটু চিন্তার বিষয়, দেখা যাক কি হয়। ঠিক আছে, তারপর নতুন রিক্রুটমেন্ট পলিসিটাকে যেই মানে অ্যাকচুয়ালি দেখো নতুন রিক্রুটমেন্ট পলিসি আনা হয়েছিল June 5, 2018। সো এর আগে যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছিল সেগুলো দ্যাট শুড নট কাম আন্ডার দ্য নিউ
রিক্রুটমেন্ট পলিসি, দ্যাট শুড কাম আন্ডার দ্য ওল্ড রিক্রুটমেন্ট পলিসি। এটাও কিন্তু একটা মেজর পয়েন্ট ছিল এটা চাকরিগুলোর ব্যাপারে যখন আর্গুমেন্ট চলছিল কোর্টে, ঠিক আছে। বিভিন্ন চাকরি যেগুলো বাতিল করা হয়েছিল সেগুলো ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল ইন্সপেক্টর, লেবার ডিপার্টমেন্ট, ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ, সাইন্টিফিক অফিসার আন্ডার পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ইন্সপেক্টর অফ বয়লার্স, যেটার রায় বেরিয়েছে এখন, প্রিন্সিপাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজেস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, কিউরেটর ত্রিপুরা স্টেট মিউজিয়াম, প্রিন্সিপাল কলেজ অফ টিচার এডুকেশন আন্ডার দ্য হায়ার এডুকেশন, এই সবগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছিল। এর সাথে আরও অনেক চাকরি কিন্তু ছিল যেগুলো রেজাল্ট বেরিয়ে গেছিলো তারপরও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এখন একের পর এক কিন্তু সেগুলো রায় বেরোচ্ছে আর গভর্নমেন্ট কিন্তু এখন বাধ্য সুপ্রিম কোর্টের রায় কিন্তু মেনে চলতেই হবে, ঠিক আছে। সো এটা গুড নিউজ হলেও এটা ইট মাইট ক্রিয়েট সাম ডিলে ইন দ্য আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসে, এটা হতে পারে, ঠিক আছে। এখন দেখা যাক। সো ক্যান্ডিডেটের জন্য অবভিয়াসলি খুশির খবর, কিন্তু আগামী দিনের তোমরা যারা চাকরি প্রার্থী আছো এখন যদি এতগুলো পোস্টে নিয়ে নেয় দেন তোমাদের যে আসন্ন নিয়োগগুলো কিছুটা হলেও কিন্তু বিলম্ব হতে পারে, কারণ দপ্তর কিন্তু এখন এই কোর্টের রায়গুলোকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, বিকজ দে আর বাউন্ড টু, সময়ের মধ্যে করতেই হবে যতদিন কোর্ট সময় দিয়ে দিয়েছে তার মধ্যে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল চাকরি সংক্রান্ত যা যা লেটেস্ট আপডেট সব কিছু আমরা বলে দিলাম। আগামী দিনে যেই চাকরিগুলো ক্যান্সেল করা হয়েছে, যেগুলো নিয়ে কেস চলছে, সেগুলোর যদি রায় বেরোয় আমরাই সবার প্রথম কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট দেখে রাখুন, আপনারা যারা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করছেন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকালকে নিয়ে চলে এসছে আবারও দ্য সুপ্রিম কোর্টের মহারাষ্ট্র থেকে জেনারেট হওয়া একটা কেসের ঐতিহাসিক রায় কিন্তু কালকে বেরিয়ে গেছে, যেটা পুরো ভারতবর্ষে যত সরকারি স্কুলে চাকরিরত শিক্ষকেরা আছেন সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ইনক্লুডিং ত্রিপুরা, ঠিক আছে। সরকারি স্কুলে আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন কিন্তু আপনারা টেট ক্লিয়ার করেননি, টিচার্স এলিজিবিলিটি টেস্ট আপনারা ক্লিয়ার করেননি, আপনাদের আর 2 বছরের মধ্যে টেট কিন্তু ক্লিয়ার করতে হতে পারে। শুধুমাত্র আপনারা আপনাদের যাদের 5 বছর বা তার কম আছে চাকরির মেয়াদ, তারপর আপনারা রিটায়ারমেন্টে চলে যাবেন, আপনাদের জন্য এক্সেপশন আছে, কিন্তু আপনারা যদি তাও প্রমোশন চান অবশ্যই আপনাদের কিন্তু টেট ক্লিয়ার করতে হবে। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা লাগু হয়েছিল ফ্রম এপ্রিল 1, 2010, এই এপ্রিলের 1 তারিখ 2010-এর আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে এদের এখন 2 বছরের মধ্যে কিন্তু টেট ক্লিয়ার করতে হবে যদি চাকরিতে থাকতে হয় বা চাকরিটা বাঁচাতে হয়। এইরকমই কিন্তু ঐতিহাসিক একটা রায় দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি লিখেছে, সুপ্রিম কোর্ট মেক্স টেট ম্যান্ডেটরি ফর টিচার্স সিকিং জবস প্রমোশনস। 2011-তে এনসিটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কিন্তু টেট ম্যান্ডেটরি করে দিয়েছিল, এরপরে কিন্তু ত্রিপুরায় টেট দিয়ে কিন্তু শিক্ষক কিন্তু নেওয়া হয়। কিন্তু অলরেডি যারা টেট ম্যান্ডেটরি হওয়ার আগে সেখানে সার্ভিসে ঢুকেছিল এদের সংক্রান্ত কিন্তু কোনো মানে টেট লাগবে এই সংক্রান্ত কিন্তু কোনো নির্দেশ কিন্তু জারি করেনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কেন? কারণ তখন টেটের ব্যাপারে এনসিটি কিন্তু বলেনি, ওনারা বলেছিলেন 2011 জুলাই 29 থেকে। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সেটা চালু হয়েছে এপ্রিলের 1, 2010, ঠিক আছে। মানে জুলাইয়ের 29 তারিখ 2011-র পর যা চাকরি হয়েছে সবগুলো অবভিয়াসলি টেট দিয়ে শিক্ষক নিয়োগ করে চাকরি হয়েছে ত্রিপুরা সহ বিভিন্ন স্টেটে। তাহলে এপ্রিলের 1 তারিখ 2010 থেকে জুলাইয়ের 29 তারিখ 2011 পর্যন্ত যা চাকরি হয়েছে অলমোস্ট 1 ইয়ার 2 মান্থস বা 3 মান্থস, সেই যে যারা আপনারা চাকরি করছেন আপনাদের হয়তো এই পিরিয়ডটাতে আপনারা যারা চাকরিতে ঢুকেছেন আপনাদের হয়তো 2 বছর সময় দেওয়া হবে টেট ক্লিয়ার করার জন্য, না হলে চাকরি কিন্তু চলে যেতে পারে। এটা ঐতিহাসিক রায় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট, যেটার এফেক্ট কিন্তু পুরো ইন্ডিয়ার বা ভারতবর্ষের যতগুলো রাজ্য আসে সবগুলো রাজ্যে যতজন সরকারি শিক্ষক আছে সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখুন, দ্য সুপ্রিম কোর্ট টুডে মানে গতকালকে রুল দ্যাট clearing the teachers eligibility test will be mandatory both for aspiring teachers seeking appointment and for in-service teachers seeking promotion. যদি কেউ আপনারা প্রমোশন নিতে চান বা তোমরা যারা শিক্ষকতার চাকরি করতে চাও টেট এক্সাম ছাড়া
কোনো দিন চাকরি সম্ভব না, সরকারি স্কুলে রেগুলার চাকরি। অনেকেই তোমরা আমাদের জিজ্ঞেস করো, অনেকে আছে ভোকেশনাল টিচার, প্রায়ই আমরা এই জিনিসটা পাই যে ভোকেশনাল টিচারদের রেগুলার করা হবে কিনা। দেখে রাখো, ভোকেশনাল টিচাররা যদি টেট কোয়ালিফাই করে, যোগ্যতা যদি থাকে, তাহলেই রেগুলার টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কোনো দিন এছাড়া কিন্তু ডাইরেক্টলি রেগুলার করার প্রশ্নই ওঠে না। কারণ এখন স্ট্রিক্ট গাইডলাইন্স আছে এনসিটি থেকে, যার জন্য 118টা পোস্টে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নেবে কম্পিউটার সায়েন্স, সেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও বিএড কিন্তু ম্যান্ডেটরি আছে সেখানে, ঠিক আছে। তারপরে পরীক্ষা দিতে হবে, পিজিটি পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনো চাকরি কিন্তু এখন রেগুলার হবে না, ঠিক আছে। তারপর however the apex court clarified that this order will not apply to minority status educational institution, ঠিক আছে। মাইনরিটিদের জন্য, সংখ্যালঘুদের জন্য যেই স্কুলগুলো আছে সেখানের যারা শিক্ষক আছেন আপনারা, মাইনরিটি স্কুল, সেই শিক্ষকদের জন্য এই রুলটা কিন্তু লাগু হবে না যে টেট না দিলে প্রমোশন হবে না, চাকরিচ্যুত হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু লাগু হবে না। A bench of Justice Dipankar Dotto and Justice Monmohan clarified that teachers with less than 5 years of service left before retirement will not be required to clear the test to continue in their post. However, they must qualify for the TET if they wish to be promoted. যাদের 5 বছর বাকি চাকরির, এদের দিতে হবে না। 5 বছরের থেকে একদিন চাকরি বেশি হলেও যদি প্রমোশন চায় তাহলে কিন্তু দিতে হবে পরীক্ষা, ঠিক আছে। আর যতজন ইন সার্ভিস আছেন আপনারা টিচার, বিভিন্ন স্কুলে চাকরি করছেন ত্রিপুরার বা বিভিন্ন জায়গায়, আপনারা টেট কোয়ালিফাই করেননি, তখন ম্যান্ডেটরি ছিল না, তাহলে তখন কিন্তু ইফ ইট ইজ আফটার এপ্রিল 1, 2010 to July 2011, 29 July 2011, if your appointment was made during this period, then হয়তো দপ্তর থেকে নির্দেশিকা আসতে পারে আগামী 2 বছরের মধ্যে টেট কিন্তু ক্লিয়ার করতে হতে পারে আপনাদের, ঠিক আছে। এটা একটা বড় আপডেট, মেজর ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটা সরকারি স্কুলে শিক্ষকদের চাকরির উপরে। বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে যারা আপনারা মানে শিক্ষকতার চাকরি যারা করছেন, ঠিক আছে, এটা এই সংক্রান্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে। এনসিটিও একটা গাইডলাইন্স বের করবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিকা সবার কিন্তু মেনে চলতে হয়, ঠিক আছে। এই দুর্দান্ত আপডেটটা আপনারা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করুন, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন, এই ব্যাপারটা আরেকটু রিসার্চ করতে পারেন। অর্ডার কপিটা আমরা পড়লাম না, জাস্ট আপডেটটা আমরা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের মনে আর কোনো কোয়েরিজ নেই। এই ছিল চাকরি সংক্রান্ত, মানে নতুন চাকরি সংক্রান্ত বা সরকারি চাকরি যেগুলো চলছে সেগুলোর আপডেট ও সরকারি কর্মচারী সংক্রান্ত মানে নতুন নিউজ, যেগুলো আমরা একসাথে এই ভিডিওতে আমরা কিন্তু বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের লাগবে ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।